বসিরউদ্দিন। এই এলাকায় আমরা একদম স্থানীয়। আমার স্বামীর পৈতৃক সম্পত্তি আমরা এখানে আমার বিয়ে হয়েছে প্রায় ২০ বছর। এইখানে আমাদের বাড়ি-ঘর ভিটা। কিছুদিন আগে আমি বাড়ির কাজ ধরবো। আমার ৩ টা মেয়ে, এই যে বড় মেয়ে, ওই যে ছোট মেয়ে আর এই যে ছোট মেয়ে। আমরা বাড়ির কাজ ধরবো। সবাই জানে, সবাইরেই করছি। আমরা ইটবালু আনছি। হঠাৎ করে আমরা কিছুই জানি না। হঠাৎ করে মোটরসাইকেল ৫০-৬০ টা নিয়া ওই যে রাজ্জাক, রাজু, উনি ইব্রাহিম মার্কেটের। উনি হঠাৎ করে আইসা সব কামলা-টামলাদেরকে বলে কাজ বন্ধ করেন। তারপরে আমার স্বামী উনি বলছে যে, "কেন ভাই কাজ বন্ধ করব?" ওই কথা বলতে উনার সাথে ৬০-৭০ জন একেকটা হুন্ডাতে ৩ জন করে মানুষ আইসা আমার স্বামীরে বেধড়ক মারধর করছে। আমি এবং আমার বাড়াটি আশেপাশেরা আমার স্বামীকে টাইনা-টুইনা নিয়ে তারপর নিয়ে গিয়ে ঘরের ভিতরে তালা মেরে রাখছি। সেদিনকাই জোর-জবরদস্তি করে আমার স্বামীরে বলে, "বাড়ি করতেছস, টাকা চাইছিলাম, টাকা দেস নাই। তোর এই জায়গা জমি দেখ আমি কি করি? আমার খেলা দেখ, আমি রাজ্জাক তুই চিনস না?" এই কথা বইলা তার মানুষজন আইনা তার বিশাল এক সাইনবোর্ড ওই দিনই গাইরা থুয়ে গেছে। আমার স্বামীর প্রচন্ড মারধর করে, আমার মেয়েদেরকে মারধর করে, আমার এইখানে আমার স্বামীরে ফিরে থেকে আমরা প্রচন্ড আঘাতের সম্মুখীন হই। তারপর আমরা অনেক জায়গায় গেছি। সবার কাছে সাহায্য চাইছি, প্রশাসনের কাছে চাইছি। আমরা ১৬ বছর স্বৈরাচারের বিরুদ্ধে কান্নাকাটি করছি। এখন স্বৈরাচার যাওয়ার পরে এক হাসিনা পলাইছে, কিন্তু হাসিনার দোষটা এই দেশ ছেড়ে যায় নাই। তারা যখন যে দল আসে ওই দলের প্রতি তারা সব দলে মিশা যায়। সেই রাজ্জাক যখন আওয়ামী লীগ ছিল সে তখনও আওয়ামী লীগের সময় রাজত্ব করছে। আর এখন বিএনপি না আসতে দেশে এখন কেউ নাই। কিন্তু তারপরে রাজ্জাকের দাপটে আমরা ঘুমাইতে পারি না। নানা রকম হুমকি-ধামকি দিয়ে যায়। তোর মেয়েদেরকে উঠাই নিয়ে যাবো। আমার স্বামীকে বলে, "তুই কোন থেকে ঘর থেকে বাইর হস।" পরে এইখানে আমার মেয়েরা ২-৩ মাস যাবত স্কুলে যায় নাই। উনার বাড়ি সমাধান চাই। আমার স্বামীর পৈতৃক সম্পদ কেন আমি চাঁদা না দেওয়ার কারণে আমার বাড়ির কাজ বন্ধ হইছে। আমার বাড়ির গাছপালা সব কাটা হইছে। আমাদেরকে উঠাই নিয়ে যাওয়ার মতো মন্তব্য কেন করে আমার মেয়েদেরকে নিয়ে আমি রাস্তায় বের হইতে পারি না। আমার ৩ টা মেয়ে। আমি দেশবাসীর কাছে বিচার চাই। এই জুলুম, অন্যায়, অত্যাচারের আমি বিচার চাই। আমি সুষ্ঠু বিচার রাজু বাহিনী সন্ত্রাস নিয়ে আইসা আমার প্রত্যেক ক্ষেত্রে সম্পত্তি দখল করে মায়ের দূর করে আমার সম্পত্তি নিয়ে গেছে। আমি এটার প্রতিকার চাই। আমার ৩ টা মেয়ে স্যার, আমার ৩ টা মেয়ে, আমি ৩ টা নিয়ে বাঁচতে চাই। উনি হুমকি দেয়। আমি কোথায় যাব? আমার বাড়ি থেকে বাইর হইতে পারি না। দেশের সরকার এবং প্রশাসন আমাকে রক্ষা করুক। আমাকে রক্ষা, আমি সুস্থ বিচার চাই। আমার কাছে চাইছিল ১০ লাখ টাকা, যে ১০ লাখ টাকা দিয়ে আমি সমাধান করে দেই। আমি কিন্তু আমার প্রত্যেক সম্পত্তি আমি কেন তোমাকে ১০ লাখ টাকা দিতে যাব? তারপরে উনি আরো ক্ষিপ্ত হয়েছে। তারপরে আইসা আবার গাছ-গুছ কাটতে সবকিছু কাইটে যে বাউন্ডারি করার জন্য প্রস্তুতি নিতে। হ্যাঁ, প্রশাসনকে সহায়তা নিয়েছিলাম। প্রশাসন সহায়তা কিন্তু আমার দাবি করে নাই। এখন আমি প্রশাসনের কাছে আবার দাবি করি, আমার জোরালোভাবে দাবি করি যে আমি সূক্ষ্ম বিচার চাই। ভাই, মোহাম্মদ আব্দুল রাজ্জাক রাজুর বাহিনী দিয়া, সন্ত্রাস বাহিনী দিয়া এরকম জুলুম অত্যাচার চালাইছে। এই জুলুমে এই ৪ নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো মানুষ শান্তিতে থাকতে পারবে না এখন। আমরা সহ কমপক্ষে আরো ২০-৩০টা ফ্যামিলির এইরকম অশান্তি, এই সম্পত্তি জবরদখল করে এই দিকে অশান্তি নিয়ে তারা আপ্যায়ন স্বরূপ তাদেরকে নিয়ে আলাদা খাই করে, এই ধরনেরই আমরা দেখি। পরবর্তীতে আমিও বিষয়টা এই সবাইকে জানাইছি যে আমাদের ওয়ার্ডের যারা এই থানার সেক্রেটারি ছিল, যে বদলে যে আওয়ামী লীগের বিচার এখনো কিভাবে চলে আমাদের বিচারে। আমরা হলাম এখানে জোরদার, আমাদের না বইলা তারা কিভাবে এই জমিগুলা এই করে হিসাব কিতাব না কইরা তারা আমার চাচার জমিতে এসে এই ধরা আমগুলা কাইটা, গাছগুলা আপনারা দেখছেন এই পিছনে গাছগুলা কাইটা সব শেষ করে ফেলাইছে। আমার চাচা ওখানে গেছিল, তারে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল, অনেক অসুস্থ লোক। আমরা এটার প্রতিকার চাই, এটা আমরা এই সরকারের কাছে বিচার চাই, এটা অতি দ্রুত আমাদের এটা সমাধান করে দিন। আমার দাদা এটা হলো রেকর্ডীয় মালিক, আমরা পৈতৃক সূত্রে মালিক।